প্রিয় ছাত্ররা, আমি অতীশ ঘোষ তোমাদেরকে চলতড়িৎ চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তা আগের দিন পর্যন্ত আমরা দেখেছি যে তড়িৎ ক্ষমতা কাকে বলে এবং তড়িৎ শক্তি কিভাবে ব্যয়িত হয়। আজ আমরা তড়িৎ শক্তি সম্পর্কিত কিছু সহজ গাণিতিক উদাহরণ বা অঙ্ক করব। যেমন সবথেকে ছোট একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করি। দেখো, যদি তোমাদেরকে বলে তোমরা বাড়িতে হিটার দেখেছো বা ইস্ত্রি, ধরো তোমাকে একটা বললো তোমার বাড়িতে একটা হিটার আছে যার তড়িৎ ক্ষমতা 500 ওয়াট। 500 ওয়াটের হিটার প্রতিদিন 6 ঘন্টা করে চলে। কতক্ষণ করে চলে? প্রতিদিন 6 ঘন্টা করে চলে। তাহলে এক মাসে কত ইউনিট? এখানে ইউনিট মানে কিন্তু আমরা আগের দিন যেটা বলেছিলাম বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, কত ইউনিট খরচ হবে। এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? 500 ওয়াট। আমরা কি জানি? তড়িৎ শক্তি যেটা খরচ হয় সেটা হচ্ছে ওয়াট ঘন্টা পার আওয়ার। তার মানে আমরা যদি লিখি ব্যয়িত মানে খরচ হওয়া তড়িৎ শক্তি আচ্ছা, কত ওয়াটের হিটার? 500 ওয়াটের। তাহলে প্রথমে কি লিখবো আমরা? 500 গুণিত পার ডে কতক্ষণ করে চলছে? 6 ঘন্টা করে চলছে। 6, এটা হলো তড়িৎ শক্তি পার ডে, ব্যয়িত তড়িৎ শক্তি দৈনিক। এত ওয়াট আওয়ার। কি লিখবো? তো ওয়াট আওয়ার। ঠিক আছে, এবার আমরা কি বলেছি? এক মাসে কত খরচ হবে? এক মাস মানে 30 দিন। তার মানে আমরা দ্বিতীয় কোশ্চেন লিখবো ব্যয়িত তড়িৎ শক্তি মাসে। তাহলে এক মাস সমান 30 দিন। আমরা কি করবো? একে আবার 30 দিয়ে গুণ করব। 30 ওয়াট আওয়ার। কিন্তু এই যে রেজাল্টটা বেরোবে, এতটা মোট তড়িৎ শক্তি খরচ হয়েছে, এটাই কি আমাদের মোট ইউনিট? না। আমরা আগের দিন মোট ইউনিট কি পড়েছিলাম? যে যতটা ওয়াট আওয়ার তাকে 1000 দিয়ে ভাগ করতে হবে কিলো ওয়াট আওয়ারে নিয়ে আসার জন্য। তাহলে এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 500 গুণিত 6 ইন্টু 30 বাই 1000। কত দেখা যাচ্ছে? মানে শূন্যগুলো কেটে যাবে। এত 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার। তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারবো 5 6 30, 33, 90 কিলো ওয়াট আওয়ার, মানে 90 কিলো ওয়াট আওয়ার, মানে হচ্ছে 90 বিওটি বা 90 ইউনিট তড়িৎ শক্তি খরচ হবে। মনে থাকবে? তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে যে 500 ওয়াটের একটা হিটার 6 ঘন্টা করে চললে মাসে কত খরচ হবে, আমরা কি করব? ক্যালকুলেশন 90 ইউনিট। এবার একটু বেশি করি, আমাদের তো বাইরে সবসময় হিটার থাকে না, আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশানস নিয়ে দেখছি কত খরচ হবে। আমি অনেকগুলো বলছি, ভালো করে খেয়াল করবে প্রবলেমটা। এই ধরনের প্রবলেম তোমাদের আসতে পারে। এই 3টে জিনিস নিয়ে। একটি বাল্ব আছে, ধরে নাও বাড়িতে একটি বাল্ব আছে বা 3টি বাল্ব ধরে নাও। বাল্বের সংখ্যা হচ্ছে 3টি বাল্ব। একটা বাল্বের ক্ষমতা ধরে নাও 40 ওয়াট করে। বাল্ব 3টি 40 ওয়াট করে চলে। ঠিক আছে, দৈনিক কতক্ষণ করে চলে? 5 ঘন্টা। 3টে বাল্ব, 40 ওয়াটের বাল্ব, 5 ঘন্টা করে চলে। ঠিক আছে, এবার হচ্ছে ফ্যান। বাড়িতে কটি ফ্যান থাকবে? 3টি ঘর, ধরে নিলাম 3টে ঘরে 3টি, এক টেবিল ফ্যান, মোট 4টি ফ্যান আছে। একটা ফ্যান কত ওয়াট করে? 60 ওয়াটের ফ্যান হয়। 60 ওয়াটের ফ্যান কতক্ষণ করে চলবে? ফ্যান একটু বেশি চলে, দিনের বেলাতেও চলে, 5-এর জায়গায় 10 ঘন্টা ধরো। 3টে বাল্ব 40 ওয়াটের 5 ঘন্টা, 4টে ফ্যান 60 ওয়াটের 10 ঘন্টা। এই দুটো নিয়ে আজকে করি, তারপর একটু বড় অঙ্ক করবো।
এই দুটো জিনিস প্রতিদিন, মানে এটা হচ্ছে বাল্বের সংখ্যা, এটা হচ্ছে তার ক্ষমতা, এটা হচ্ছে দৈনিক কতক্ষণ চলে, এই তিনটি সংখ্যা আমরা দেখালাম। তাহলে আমরা এবার হিসেব করব মাসে কত খরচ হবে। তাহলে খরচ হতে গেলে আমাদের তো ইলেকট্রিক অফিসে দাম দিতে হয়, তাহলে পার ইউনিট কত টাকা আমাকে বলে দিতে হবে। ধরে নিচ্ছি প্রতি ইউনিট খরচ হচ্ছে ছ টাকা, তাহলে মোট কত খরচ হবে। ঠিক আছে, এটা করার জন্য আমরা কি করব, খুব ভালো করে দেখবে। তাহলে মোট তড়িৎ শক্তি খরচ দৈনিক, আগে একদিনে করি, তারপর এক মাসে 30 দিয়ে গুণ করে দেবো। কটা বাল্ব আছে? 3টে। কত ওয়াটের বাল্ব? 40টা, মানে 3 গুণিতক 40। কত ঘন্টা করে চলে? 5 ঘন্টা করে চলে, গুণিতক 5। ঠিক আছে, সিম্পল গুণ। 3টে বাল্ব, 40 ওয়াটের বাল্ব, 5 ঘন্টা করে চলে। এটা বাল্বের গল্পটা হয়ে গেল। এরপর আছে ফ্যানের গল্প। ফ্যান কটা ফ্যান আছে? 4টি ফ্যান। কতক্ষণ করে চলে? 60 ওয়াটের ফ্যান কতক্ষণ করে চলে? 10 ঘন্টা করে চলে। 10 মোট যোগফল। তাহলে এত কিন্তু আমার ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার নয় বা ইউনিট নয়। এর কথা হবে বলো, 3 4 12, 5 12 60, মানে হচ্ছে আমার 600 যুক্ত এটা কত? 4 6 24, 240, 10 2400। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম? 600 ইউনিট, 600 ওয়াট আওয়ার, 2400 ওয়াট আওয়ার, মোট হলো আমার 3000 ওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে আবার বলে দিচ্ছি কী করতে হবে। যতগুলি বাল্ব তার ওয়াট সংখ্যা, তার দৈনিক হিসাব পরপর আমরা গুণ করে যাব। যতগুলো ফ্যান তার ওয়াট ক্ষমতা, তার দৈনিক হিসাব গুণ করে যাব। গুণ করার পর যেটা হলো সেটা মোট হলো আমার 3000 ওয়াট আওয়ার। এবার তাহলে মোট তড়িৎ শক্তি খরচ আমি দৈনিক বার করেছিলাম। মোট তড়িৎ শক্তি খরচ এক মাসে, এক মাস মানে 30 দিন, মানে আমরা কী করবো? সিম্পল 30 দিয়ে গুণ করে দেবো। 3000 ইন্টু 30 ওয়াট আওয়ার। এবার আমাদের কিন্তু ওয়াট আওয়ারটা ইউনিট নয়, এটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে? কিলো ওয়াট আওয়ারে। কিলো ওয়াট আওয়ার নিয়ে যাওয়ার জন্য আমরা কী করব? শুধু 1000 দিয়ে ভাগ, কিলো ওয়াট আওয়ার, মানে এটাও দেখা যাচ্ছে 90 কিলো ওয়াট আওয়ার, মানে হচ্ছে 90 ইউনিট। ঠিক আছে, তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ হবে 90 গুণিতক 6, মানে হচ্ছে 540 টাকা। ঠিক আছে, তাহলে এই ধরনের তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা করতে পারবে। এই ধরনের সমস্যা আরও বই থেকে দেখবে এবং তারপর আমাদেরকে করে অসুবিধা হলে আমাকে জানাবে। এরপর তোমাকে আমরা আরেকটা জিনিস, ছোটো জিনিস পড়িয়ে রাখবো আজকে, সেটা হচ্ছে 3 ধরনের বাল্বের তুলনা। তোমরা প্রথমে যখন অনেকদিন আগে দেখতে বাজারে এক ধরনের বাল্ব দেখতে পেতে যার মধ্যে ফিলামেন্ট থাকতো, এই ধরনের বাল্বগুলি হতো দেখতে, যার মধ্যে এরকম দুটো তার যেত এবং তারের মাথায় ফিলামেন্ট থাকতো। এই ধরনের বাল্বগুলোকে আমরা বলি ভাস্বর ল্যাম্প, ইংরেজিতে বলা হয় ইন্ডাসেন্ট ল্যাম্প। ওকে, তারপরে আমাদের কিছু বাল্ব এলো, যে বাল্বগুলো দেখা যেত যে হয় এরকম একটা ফ্ল্যাটের উপর এরকম দুটো নল থাকতো, 4টে নল দিয়ে জয়েন করা থাকতো, তলায় এরকম হোল্ডারের জায়গা, বা বাল্বটার সিস্টেমটা থাকতো কীরকম, এরকম পেঁচানো হতো। এই ধরনের পেঁচানো বাল্বগুলো হতো।
যে বাল্বগুলোকে আমরা বলতাম CFL ল্যাম্প, এর মধ্যে কিন্তু ফিলামেন্ট থাকতো না। এখন একদম লেটেস্ট এক ধরনের বাল্ব এসেছে, সেটাকে তোমরা জানো, যে আমরা বলি এলইডি ল্যাম্প। এরকম একটা কভারিং থাকে, তার তলায় থাকে, এটা প্লাস্টিকের হয়, তার উপর একটা সাদা ঢাকা থাকে, এইখানটাতে একটু দুটো এলইডি প্যানেল দেওয়া থাকে এবং সেখান থেকে লাইটটি জ্বলে। কী বাল্ব বলা হয় এটাকে? এলইডি। তাহলে প্রথম ধরনের বাল্বগুলোকে আমরা বলতাম ভাস্বর ল্যাম্প, দ্বিতীয় ধরনেরগুলোকে বলি আমরা CFL ল্যাম্প, তৃতীয় ধরনের বাল্বগুলোকে আমরা বলি এলইডি বাতি বা এলইডি ল্যাম্প। এই অংশটাকে দেখা যায় না, এই অংশটি ভেতরে থাকে এবং এগুলোকে 2 বছর ওয়ারেন্টি থাকে, এগুলোতে 1 বছর ওয়ারেন্টি থাকতো। প্রথম আমাদেরকে এখান থেকে যেটা শর্ট কোশ্চেন আসে যে তুলনা, এইগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি সুবিধাজনক বা সাশ্রয়ী? আমরা শেষের যত টেকনোলজি উন্নত হচ্ছে জানবে শেষেরটি সাশ্রয়ী, মানে কোনটা সব থেকে বেশি সুবিধাজনক? অবশ্যই বলবে এলইডি। কি বলবে? এলইডি ল্যাম্প। তার থেকে বেশি ক্ষতিকর CFL, তার চেয়ে কম সুবিধাজনক ভাস্বর ল্যাম্প। সেই জন্য ভাস্বর ল্যাম্প বা এই বাতিটি বর্তমানে আর দেখাই যায় না। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি মানে তড়িৎ শক্তি খরচ করে বা কোন ধরনের ল্যাম্প? ভাস্বর ল্যাম্প। তার চেয়ে কম খরচ করে কে? CFL। তার চেয়ে কম খরচ করে কে? এলইডি। যদি আমরা তড়িৎ শক্তির কম্প্যারিজনে যাই, যে তড়িৎ শক্তি খরচ করে একই পরিমাণ আলো দিতে সব থেকে বেশি কে? ভাস্বর ল্যাম্প। তার চেয়ে কম কে? CFL। তার চেয়ে কম কে? এলইডি। ঠিক আছে, এটা কিন্তু তড়িৎ শক্তি খরচের দিক থেকে। আর আমাদের সুবিধা, আমরা ব্যবহার করতে গিয়ে সাশ্রয়ী বাতি, মানে আমাদের সুবিধা, খরচ সাশ্রয় করে কে সব থেকে? উল্টে যাবে ব্যাপারটি, এলইডি। তার থেকে কে? CFL। তার থেকে কে? ভাস্বর ল্যাম্প। এই দুটি জিনিস তোমরা জেনে রাখবে। এছাড়া এইখান থেকে যেটা আমাদেরকে জানতে হবে, দুটো শর্ট কোশ্চেন জানতে হবে। শর্ট কোশ্চেনগুলো কী কী জানতে হবে? যে প্রথম প্রশ্ন যেটা আমাদেরকে জানতে হবে, যে এই যে CFL ল্যাম্প, এই CFL ল্যাম্পের পুরো কথাটি কি? এইটা শর্ট কোশ্চেন আসতে পারে। CFL এর পুরো কথা হচ্ছে, তোমরা বইতেও পেয়ে যাবে, তবু আমি লিখে দিচ্ছি, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। মনে রাখবে, এই CFL ল্যাম্প বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পের মধ্যে কোনো ফিলামেন্ট থাকে না। এটি একটি কাঁচ থাকে এবং এই কাঁচের মধ্যে বিভিন্ন গ্যাস দেওয়া থাকে। তার মধ্যে যেটা সব থেকে কমন গ্যাস, সেটা হচ্ছে কিছু পারদ বাষ্প বা মার্কারি ল্যাম্প থাকে, মার্কারি ভেপার। কি থাকে? কিছুটা পরিমাণ পারদ বাষ্প এর ভিতরে দেওয়া থাকে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্পের মধ্যে, এবং অন্যান্য বিভিন্ন ল্যাম্পের মধ্যে বিভিন্ন রকম বাষ্প দেওয়া থাকে। তোমরা যেগুলো দেখবে যখন বড় বড় অনুষ্ঠানে হ্যালোজেন ইউজ করা হয়, মার্কারি ভেপার ইউজ করা হয়। মার্কারি মানে পারদ বাষ্প, সাদা ফটফটে লাইট হয়, আমরা বলি মার্কারি ইউজ করেছে, আমরা বলি হ্যালোজেন ইউজ করেছে। হ্যালোজেন মানে যেটা আমাদের ক্লোরিন বাষ্প দেওয়া থাকে। মেটাল লাইট ইউজ করেছে, আমরা বলি মেটাল লাইট মানে যেগুলো হলুদ রঙের হয়, তার মধ্যে সোডিয়াম ভেপার দেওয়া থাকে। এগুলো বিভিন্ন ধাতু, তার মধ্যে ধাতুর বাষ্প আকারে তার মধ্যে দেওয়া থাকে। 2 নম্বর যেটা হচ্ছে এলইডি। এলইডির পুরো কথা কি? এলইডির পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োডের মধ্যে কি থাকে? লাইট এমিটিং ডায়োডেও ফিলামেন্ট থাকে না। এটা 2 ধরনের জিনিস নিয়ে তৈরি হয়। প্রথম প্রকারের জিনিসটি হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম ফসফেট, এবং এটা একটি খুব ছোট্ট মতন, তোমরা যদি বাল্বটি ভাঙো দেখতে পাবে একটা এইটুকুনি অংশ মেটালের মতন হলুদ রঙের দেখতে একটি যন্ত্র দিয়ে তৈরি হয়, যার কার্যকারিতা তোমরা পরে পড়বে। এটি একটি ডায়োড বলে, এবং লাইট এলইডি লাইট এমিটিং ডায়োড দিয়ে তৈরি, এবং যার মূল উপাদান হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম ফসফাইড।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানকার মধ্যে এর মধ্যে কিন্তু অন্য কোনো গ্যাস থাকে না, কোনো বাষ্প থাকে না, ওপরে শুধু কভারিং যেটা দেওয়া থাকে যাতে আলোটি ছড়ায় সেই জন্য দেওয়া থাকে। এবং এটি সচরাচর সাধারণত ভেঙে গেলে, ওপরের কভারিংটা খুলে গেলে বা ভেঙে গেলে এটি ক্ষতিগ্রস্ত হয় না। যদি ওপর সারফেসে জল লাগে তাতেও এটি ক্ষতিগ্রস্ত হয় না। হ্যাঁ, ভিতরে সার্কিট বোর্ডে জল ঢুকে গেলে এটি নষ্ট হয়ে যেতে পারে, বা পোকা ঢুকে গেলে বা কোনো কারণে অল্প আঘাত পেলে এই এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয় না। সেই জন্য এলইডি লাইট দামেও সস্তা, টেকসই, বেশি পরিমাণ আলো দেয়, সেই জন্য আমরা বর্তমানে সবথেকে বেশিতে এলইডি লাইট ব্যবহার করছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এর মধ্যে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে।